ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের কবির স্যার। আজকে আমি তোমাদের প্রোনাউন্সের রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমপ্যাথেটিক প্রোনাউন তোমাদেরকে শেখাবো। এবার কি রিফ্লেক্সিভ প্রোনাউন আর কি এমপ্যাথেটিক প্রোনাউন সেটা আমি তোমাদেরকে এক্ষুনি বলবো। যেমন ধরো, আমি কি বললাম, রিফ্লেক্সিভ প্রোনাউন দেখো কি হবে, যখন দেখবে কোনো কাজ, দ্য অ্যাকশন ডান বাই দ্য সাবজেক্ট reflects upon the subject is called reflexive pronoun। অর্থাৎ যখন কোনো কাজ কোনো একটা কর্তা করবে, সেই কাজটাই আবার সেই কর্তার উপরেও বাদ চাপে, সেটা কি বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। বুঝতে পারলে না? যেমন ধরো, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাচ্ছি, ভালো করে দেখো। প্রথমে রিফ্লেক্সিভ প্রোনাউনটা শেখাবো, তারপরে এমপ্যাথেটিক প্রোনাউনটা শেখাবো। তাহলে দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউনে দেখো প্রথমে কি আছে। প্রথমে দেখো, আমি তোমাকে শেখানো দেখাচ্ছি। দেখো, ধরো আমি বলছি যে মাইসেলফ। যখন দেখবে এই SELF, যখন দেখবে এরকম সেলফ যোগ আছে, যখন দেখবে কোনো সেলফ যোগ আছে, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সেলফ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম হচ্ছে সেলফ প্রোনাউন। এবার কখন আমি সেলফ, কোনো কোনো জায়গায় আমি দেখতে পাবো সেলফ যোগ আছে, কোনো কোনো জায়গায় আমি দেখতে পাবো সেলফ যোগ আছে, SELF সেলফ যোগ আছে। তাহলে আমি এবার কি করে বুঝবো যে কখন সেলফ যোগ করবো আর কখন হচ্ছে সেলফ যোগ করবো? এটা স্বাভাবিকভাবে আমাদের মনের মধ্যে হচ্ছে প্রশ্ন হবে, তাই তো? তাহলে আমাকে হচ্ছে প্রথমে কি করতে হবে, ধরো আমি বলছি যে আমরা, তুমি, তোমরা, সে, তারা, তোমরা অবশ্যই জানো যে পার্সন গুলো অবশ্যই জানো। তাহলে আমি বলবো, দেখো ভালো করে দেখো, আই এর সঙ্গে কি হবে? আই থাকলে হচ্ছে সেখানে মাই সেলফ লিখতে হবে। মাই সেলফ মানে সিঙ্গুলার নাম্বার, এটা আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। যেমন ধরো এবার উই হলে কিন্তু আওয়ার সেলফ লিখতে হবে, OUR SELVES। এটা কিন্তু প্লুরাল নাম্বার, সেই জন্য সেলফ হয়েছে। আর ইউ যদি সিঙ্গেল বোঝায় তাহলে হচ্ছে শুধুমাত্র ইয়োর সেলফ হবে। আর যদি দেখো যে সেটা প্লুরালে আছে, তাহলে কি হবে? ইয়োর, ইউ ইউ RSELVES, ইয়োর সেলফ হবে। হি থাকলে হিমসেলফ হবে। আর যদি সি থাকে তাহলে হার সেলফ। ইট থাকলে ইট সেলফ। দে থাকলে দেমসেলস হয়। অর্থাৎ আমাদের এটাকে মনে রাখতে হবে, যখন আমি সেলফ প্রোনাউন করব অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যখন করব, আমাদেরকে মনে রাখতে হবে কি, যে অবশ্যই ভাবে দুটো সাবজেক্ট আর অবজেক্ট, সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট যেন একটাই মাত্র ভাবকে ক্ল্যারিফাই করে। তার মানেই তখনই আমি এই রিফ্লেক্সিভ প্রোনাউন বা সেলফ প্রোনাউনটা যোগ করতে পারবো, নচেত আমি পারবো না। আর এইটা খেয়াল রাখতে হবে, যখন সিঙ্গুলার নাম্বার হবে, তখন কিন্তু ইউ এর ক্ষেত্রে ইউর সেলফ হবে। আর যখন একের বেশি, একটা পার্সনের বেশি হবে, প্লুরাল হবে, তখন কিন্তু ইউর সেলফ হবে। এটা আশা করি বুঝে গেছো। তাহলে আমি যদি বলি আই ডু মাই সেলফ, ইউ ডু ইউর সেলফ, হি কি হবে এটা? তাহলে ডাজ হিমসেলফ, সি ডাজ herself, it does itself। এবার we do ourselves, আর এটা you do yourself। আর এখানে হচ্ছে they do themselves। এই ডু ভার্ব দিয়ে আমি দেখালাম, ডু মানে করা। তাহলে আই ডু মাইসেলফ, আমি নিজে নিজে করেছি। ইউ ডু ইয়োরসেলফ, তুমি নিজে নিজে করেছো। আর হি ডাজ হিমসেলফ, সে নিজে নিজে করেছে। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করা হয়েছে। এর আগেও আমি অবশ্যই বলেছি থার্ড পারসন কোনগুলো, আমি আর তুমি ছাড়া বাদবাকি যেটা আছে গোটা পৃথিবীর মধ্যে, সেটাই হচ্ছে থার্ড পারসন। আর সেটা যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হয়। আমি এবার এটা বুঝলাম। এবার দেখো এমপ্যাথেটিক প্রোনাউনটা দেখাচ্ছি। একই ধরনের জিনিস কিন্তু একটু তফাৎ আছে। যখন যখন সাবজেক্টটাকে বেশি পরিমাণে এমফাসাইজ করা হচ্ছে, অর্থাৎ বেশি পরিমাণ তুলে ধরা হচ্ছে, তখন সেটাকে বলা হয় এমপ্যাথেটিক প্রোনাউন। যেমন ধরো বলছি, হি
himself does this, সেটা নিজেই করেছে। যখন এই হি এই সাবজেক্টটাকে একদম বেশি পরিমাণে এমফাসাইজ করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে এমপ্যাথেটিক প্রোনাউন। বোঝা গেল আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম? এবার আমি তোমাদেরকে কিছু কাজ দেব, যে কাজগুলো তোমাদের করতে হবে। যেমন ধরো আমি বললাম যে, ধরো বললাম দে themselves said this, তারা এইগুলো নিজেরা বলেছিল, এইগুলোকে তারা নিজেরা বলেছিল, তাই তো? তারাই বলেছিল, এই যে জোর দিয়ে বলছি তারাই বলেছিল, এটা হচ্ছে এমফাসাইজ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে এমপ্যাথেটিক প্রোনাউন। এবার আমি তোমাদেরকে কিছু কাজ দিচ্ছি, বোর্ড থেকে নিয়ে তোমরা এবার আলাদা করে লিখবে, আইডেন্টিফাই করবে কোনটা হচ্ছে এমপ্যাথেটিক প্রোনাউন আর কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো বোর্ডে লিখছি, দেখো। এবার দেখো আমি তোমাদেরকে এই বোর্ডের মধ্যে লিখে দিলাম, 4টে সেন্টেন্স লিখে দিলাম। এই 4টে সেন্টেন্স থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন সেন্টেন্সটা কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে পড়ছে আর কোন সেন্টেন্সটা এমপ্যাথেটিক প্রোনাউন আছে। আর সবশেষে বলবো তোমরা নিশ্চয়ই এইগুলোকে নিয়ে সব কিছু নিয়ে কোথায় লিখবে, কমেন্ট বক্সের মধ্যে সমস্ত আনসার গুলো লিখবে। আর যদি কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই ভাবে কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানাবে, আমি সেগুলো পরবর্তীকালে সলভ করার চেষ্টা করব। আর সবশেষে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে একটা, আর একটা লাইক বাটন অবশ্যই দিয়ে দেবে। থ্যাংক ইউ।